أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি মনে করো আল্লাহ এমনিতে তোমাদেরকে বানাইছেন? বেকার সৃষ্টি করেছেন খাওয়ার জন্য, ঘুমানোর জন্য? মন চাহে জিন্দেগির জন্য আল্লাহ বানাইছেন? কি মনে করো? আল্লাহ বলেন তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমাদের সামনে কি একদিন মৃত্যু আসবে না? তুমি কি আজরাইলের সামনে একদিন যাবে না? তোমাকে কি তোমার সন্তানেরা একদিন তোমাকে বাড়ি থেকে বাইরে করে দিবে না? তোমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা কি একদিন তোমাকে তালাক দিবে না? তোমার বাড়ি একদিন তোমাকে লাত্তি দিয়ে ওই জমিনের নিচে ফেলে দিবে না? ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এমনিতে বানাইছেন? এরপরে আল্লাহ বলছেন এটাও মনে করিও না যে মুখে মুখে বলছো আমি তো ঈমান আনছি, তোমরা এমনিতে পার পেয়ে যাবে না, এটাও না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুখে মুখে বলছো আমি ঈমানদার, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা মনে করেছো? কখনোই সম্ভব নয়। ঈমানদার মানেই পরীক্ষা আছে, মুমিন মানেই পরীক্ষা আছে। কেউ যদি নিজেকে দাবি করে আমি ঈমানদার, আমি মুমিন, আল্লাহ বলছেন তোমাদের জন্য পরীক্ষা আছে তো আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن
فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله.
इल्लल्लाह या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र जन्नत दो ज़फ़ से या रब मैं क्या करूं जन्नत दो ज़फ़ से या रब मैं क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं हूर गिल्मान जितनी नियामत है तू सबसे बढ़कर नियामते दीदार तू सबसे बढ़कर नियामते दीदार तू ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़रीन, हज़रत मुसल्लियाने कराम, বাড়িঘরে অবস্থানরত আমার মুসলমান দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আমরা আদায় করেছি যে মহান দয়ালু মেহেরবান মালিক আল্লাহ আমাদেরকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমাবারে মসজিদে আসার আগে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই খুশি খুশি অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত এবং দয়া এবং মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আরেকবার খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, আঁখি কি ঠান্ডক, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে নবী, যে হাবিব আমাদের জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত, আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের জন্য চিরস্থায়ী উত্তম আদর্শ, ওই রাসূলের জন্য, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু আমরা চোখে দেখি এবং না দেখি, যত কিছু আমরা চোখে দেখি এবং না দেখি, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে?
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র জাহানকে, পৃথিবীকে বানানো শুরু করেছেন শনিবার দিনে। পৃথিবীকে বানানো শুরু করেছেন শনিবার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বানানো শুরু করেছেন শনিবার দিনে। এই জমিনকে বানানোর পরে এই জমিনটাকে বানাইছেন পানির উপরে। আমরা যে বসবাস করি এই পৃথিবীকে বানাইছেন কোথায়? পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পানির উপরে বানানোর পরে নৌকায় যেভাবে পানির মধ্যে বাতাসে হেলে দুলে কম্পন সৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীকে বানানোর পরে পৃথিবীও এইরকম খেলাধুলা শুরু করে দিয়েছে, পৃথিবীও এইরকম নড়াচড়া শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ একটা পেরেক লাগাইছেন। পেরেক আমরা জানি সেই পেরেকের নাম হইল জিবাল, সেই পেরেকের নাম হইল পাহাড়। আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জমিনকে আল্লাহ বানিয়েছেন বিছানার মতো, বিছানা স্বরূপ, বসবাস করার মতো উপযোগী। বানানোর পরে এটা নড়াচড়া করে, হেলে দুলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নামক পেরেককে জমিনের উপর স্থাপন করেছেন। তখন এই জমিনটা আর নড়াচড়া করে না, স্থির হয়ে গেছে। কিন্তু তারপরেও এই পৃথিবী, এই জমিন চতুর্দিকে ঘোরাফেরা করে। কিভাবে? এই জমিনটা প্রতিনিয়ত আপনার 600 থেকে 650 কিলোমিটার বেগে এই পৃথিবীটা ঘুরতেছে। যেমন ধরেন কোনো গাড়ি, আমরা যে গাড়িতে উঠি, ওই গাড়ির গতিবেগ থাকে কোনো সময় 60, 70, 80, আর একটু বেশি পাওয়ারফুল গাড়ি হলে 100, 120, আর বিশেষ করে আরব কান্ট্রিতে 200, 220, 150 পর্যন্ত গাড়ি স্পিড দৌড়ে। ঠিক তেমনি ভাবে এই জমিনটাও 600 থেকে 650 কিলোমিটারে এরকম ঘোরাঘুরি করতেছে। কিন্তু আমরা করিনি, আমরা তো করি না, আমরা তো বুঝি না যে জমিন যদি করতেছি। এটার একটা বাস্তব উদাহরণ, যারা আপনারা কি করেছেন, প্লেনে উঠেছেন, বিমানে যারা উঠেছেন, বিমানে যারা চলাচল করেছেন, বিদেশে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, হজে গিয়েছেন, আপনারা বুঝতে পারবেন বিমান যখন এরকম সোজা চলাচল করে, সোজা যখন যায়, বিমানের উপরে বিমান কি চলতেছে নাকি দাঁড়াইয়া আছে বোঝা যায় না। আপনি বিমান চলন্ত অবস্থায় যদি এরকম একটা গ্লাস বিমানের মধ্যে রাখেন, আপনার টেবিলের উপরে, বিমানের ভিতরে কথা বলতেছি, বুঝবেন না, গ্লাসটা করবে না, করবে? গ্লাসটা কিন্তু করে না। জগ রাখবেন, করবে না। কিন্তু বিমানটা তো স্থির নাই, বিমানটা তো চলতেছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি বিমানের বাহিরের দিকে তাকান, তখন বোঝা যাবে বিমানটা খুব দ্রুত চলতেছে, কিন্তু ভিতরে থাকলে বোঝা যায় না, কোনো আপনার জিনিসপত্র করে না, ভাঙে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও এই জমিনকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বানিয়েছেন, জমিনের দ্রুত বেগ এমন ভাবে ঘোরাঘুরি করে, বর্তমানে সায়েন্টিস্টরা বলে 600 থেকে 650 বেগে কিলোমিটারে দৌড়াদৌড়ি করতেছে, এত স্পিড জমিনে ঘুরে। কিন্তু আমরা বুঝি না। যদি একবার বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এর আগে জমিনকে বানানোর পরে জমিনে এরকম খেলাধুলা শুরু করেছে। যে পানির ভিতরে
নৌকা হেলাধুলা করে এরকম হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পাহাড়কে স্থাপন করেছেন তখন এই হেলাধুলাটা বন্ধ হয়েছে, ঘুরতেছে, ঠিকই আছে, ঘুরবে। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এটার বর্ণনা দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিনে জমিনকে বানানোর সৃষ্টি করেছেন, জমিনকে বানানোর পরে জমিনে হেলাধুলা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ একটা পেরেক বসাইছেন, ওই পেরেকটা বসানোর পরে জমিন তো আর মরে না, এভাবে হেলাধুলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এত মজবুত করে পাহাড়কে দিয়েছেন, যদি এই জমিনে পাহাড় না থাকে জমিনে এরকম উল্টাপাল্টা করবে। ভূমিকম্প দেখছেন না, সামান্য একটু ভূমিকম্প হইলে কি অবস্থা হয়ে যায়, এর চেয়ে মারাত্মক অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। রাসূল এটার বর্ণনা দিয়েছেন মসজিদে নববীর ভিতরে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড় কি এতই শক্তিশালী? পাহাড়ের চেয়েও কোন শক্তিশালী জিনিস আছে? এত বিশাল বড় বড় পাহাড়, এর চেয়ে বড় কি কোনো জিনিস আছে আল্লাহ বানাইছেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের চেয়েও শক্তিশালী একটা বানাইছেন, সেটার নাম হচ্ছে লোহা। সেটার নাম কি? লোহা। যেমন ধরেন কুদালুইওয়ালা, কুদাল দিয়ে, কুড়াল দিয়ে, লোহা দিয়ে মানুষে পাহাড়কে কাটে, কাটে না? দেখছেন না, আরো পান্ডিতে বর্তমানে বড় বড় আপনার পাহাড়ের ভিতর দিয়ে গুহা করে রাস্তা নিয়ে নিছে, পাহাড়ের ভিতর দিয়ে মাটি ছিদ্র করে, বড় বড় ছিদ্র করে বড় বড় রাস্তা বানাইছে। অর্থাৎ পাহাড় কাটার জন্য এর চেয়ে বড় শক্তিশালী জিনিস আল্লাহ একটা বানাইছেন, সেটার নাম কি? লোহা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোহার চেয়েও কি কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ কি লোহার চেয়ে কোনো শক্তিশালী জিনিস বানাইছেন? রাসূল বলেন, হ্যাঁ, এই লোহার চেয়েও আরো শক্তিশালী আল্লাহ বানাইছেন, সেটার নাম হচ্ছে আগুন। সেটার নাম কি? আগুন। লোহাকে পিটাইতে গেলে আগুন লাগে, লোহাকে আপনি সাবুত করতে গেলে, লোহাকে আপনার নিয়ন্ত্রণে আনতে হলে আগুনের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহা নামক শক্তিশালী সৃষ্টি থেকে এর চেয়েও বেশি মারাত্মক পর্যায়ে ভারী এবং শক্তিশালী জিনিস বানাইছেন, সেটার নাম কি বলেন তো? আগুন। সেটার নাম কি? আগুন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় কি জিনিস আছে? আগুনের চেয়েও কি বড় কোনো সৃষ্টি আল্লাহ বানাইছেন? আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আগুনের চেয়েও শক্তিশালী আরেকটা সৃষ্টি আল্লাহ করেছেন, সেটার নাম হচ্ছে পানি। কি বলেন? বিশাল বড় অগ্নিকাণ্ড, বিশাল বড় আগুন লাগছে, ভালো করে পানি মারলে আগুন শেষ। আমার কি দাঁড়াইলো? আগুনের চেয়েও শক্তিশালী, সেটার নাম কি? পানি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানির চেয়েও কি কোনো শক্তিশালী সৃষ্টি আল্লাহ বানাইছেন? রাসূল বলেন, হ্যাঁ, এই পানির চেয়েও শক্তিশালী আরেকটা জিনিস আল্লাহ বানাইছেন, সেটার নাম হচ্ছে বাতাস। তার নাম কি? বিশাল বড় বড় সাগর, বিশাল বড় বড় নদী, কিন্তু এই বাতাসের আপনার বাতাসের বেগে, বাতাসের স্পিডে সমুদ্রে উত্তাল না, জলোচ্ছ্বাস উঠে, উত্তাল উঠে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। কি দাঁড়াইলো? পানির চেয়েও শক্তিশালী আল্লাহ আরেকটা সৃষ্টি করেছেন, সেটার নাম কি? বাতাস। মুসলমান ভাইরা, ওই সময় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি এই বাতাসের থেকেও আরো বড় কিছু সৃষ্টি করেছেন? এই বাতাসের থেকেও শক্তিশালী কোন জিনিস কি আল্লাহ বানাইছেন? আমার রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবন থেকে, পাহাড় থেকে বড় একটা জিনিস বানাইছেন, সেটার নাম হচ্ছে লোহা। লোহা থেকে আরেকটা শক্তিশালী জিনিস বানাইছেন, সেটার নাম হচ্ছে আগুন।
ওই আগুন থেকে আরেকটা জিনিস বড় বানাইছেন, সেটার নাম হচ্ছে পানি। পানি থেকেও আল্লাহ আরো শক্তিশালী সৃষ্টি করেছেন, সেটার নাম হচ্ছে বাতাস। আমার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলছো বাতাস থেকেও কি কোনো বড় সৃষ্টি রয়েছে কিনা? আমার রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস থেকেও আরো শক্তিশালী জিনিস বানাইছেন, সেটার নাম হচ্ছে বনি আদম। সেটার নাম হইল আদম সন্তান, বনি আদম, মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর থেকেও বেশি শক্তি দান করেছে। কিভাবে সেটা? কিভাবে সেটা? কিভাবে সম্ভব? সামান্য একটু উদাহরণ দেখেন বলছি। আমার রাসূল বলেন, কিয়ামত ততদিন হবে না, এর আগে আসে। আমার রাসূল বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, হে মানুষ জাতি, দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য। দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি করলাম তোমাদের জন্য। তোমার চোখে যা কিছু দেখো এবং না দেখো, আসমানটাও বানাইলাম তোমার জন্য, জমিনটাও বানাইলাম তোমার জন্য, সাগরটা বানাইলাম তোমার জন্য, নদীকে বানাইলাম তোমার জন্য। এমনকি তুমি যা কিছু দেখো সমস্ত কিছুকেই আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবং বলতেছেন, আর তোমাদেরকে বানাইছি আমি রব্বুল আলামিনের জন্য। আমাদেরকে বানাইছেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কি বলছেন কোরআনে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে বানাইছি আমার একমাত্র ইবাদত বندگی করার জন্য। আল্লাহ ওই আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সমস্ত কিছু বানাইছেন মুমিনদের জন্য, অর্থাৎ মানুষদের জন্য। আর মানুষকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। ও বন্ধু, এখন দ্বিতীয় নম্বর উদাহরণ দেখেন। আমার রাসূল বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে। এই জমিনে ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে কেউ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে। অর্থাৎ বনি আদমে যদি কেউ আল্লাহ আল্লাহ কেউ বলে, এই জমিনটা কি হবে না? ধ্বংস হবে না। মানুষ যারা পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলো যদি আল্লাহর জিকির করে, মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত জিন জাতীয় যদি আল্লাহকে সিজদা করে, রুকু সিজদা করে, এই মানুষ ছাড়া দুনিয়ার সমস্ত বৃক্ষরাজি, আসমান জমিনের যত কিছুই আপনি আমি চোখে দেখি এবং না দেখি, সবাই যদি আল্লাহকে সিজদা করে, আল্লাহর জিকির করে, তবু আল্লাহ এই জমিনকে রাখবেন না যতদিন পর্যন্ত এই জমিনের বুকে একজন বনি আদমে একবার আল্লাহ আল্লাহ বলবে, ততদিন পর্যন্ত এই জমিন ধ্বংস হবে না। আর যতদিন পর্যন্ত যেই দিন এই জমিনে ভিতরে একজন বনি আদম পাওয়া যাবে না, আল্লাহ বলনেওয়ালা কেউ পাওয়া যাবে না, কোনো ইমানদার পাওয়া যাবে না, কোনো বনি আদম আল্লাহ মাননেওয়ালা কেউ পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীও রাখবেন না, এই আসমান রাখবেন না, জমিন রাখবেন না, সাগর রাখবেন না, নদী রাখবেন না, আগুন রাখবেন না, বাতাস রাখবেন না, পানি রাখবেন না, লোহা রাখবেন না। আমার রাসূলের হাদিস পাওয়া যায়, ওই সিংহা যখন ইসরাফিলে ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে ওই বড় বড় পাহাড়গুলা রুই তুলার মতো উড়ে উড়ে গিয়ে সমুদ্রের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। অর্থাৎ কি বুঝলেন? দুনিয়ার যত বড় বড় পাওয়ারফুল সৃষ্টি আল্লাহ করেছেন, এর চেয়েও শক্তিশালী বড়, সেটার নাম হলো মানুষ। সেটার নাম কি? মানুষ। মানুষটা কখন শক্তিশালী হয়? আমরা হীনমন্যতা কাজ করে, অথচ আল্লাহ মানুষকে এমন শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, কোন একজন মানুষের পৃথিবী জয় করতে পারে, কোন একটা মানুষের মাধ্যমে বিশ্বকে জয় করা সম্ভব?
যেমন ধরেন বর্তমান জমানা হতেই বলি, ইসলামের কথা বাদ দেন, বর্তমান জমানায় সারা বিশ্বে একটা সফটওয়্যার চলছে, খুব জনপ্রিয়তা, ফেসবুক নাম শুনছেন? ফেসবুক নাম শুনছেন না? ইয়া আল্লাহ, তোমার বড় ভিড় আমার সামনে। ফেসবুক নাম শুনছেন না? ফেসবুক, ইন্টারনেট, ফেসবুক একজন মানুষে বানাইছে। এই ব্রেনটা কে দিয়েছে? তাকে এই ব্রেন কে দিয়েছেন? আল্লাহ। তাকে এমন শক্তি দিয়েছেন, সারা পৃথিবী তার হাতের মধ্যে। গুগল বানাইছে একজনে, ব্রেনটা কে দিয়েছেন? আল্লাহ। মানুষকে শক্তি দিয়েছেন, সারা পৃথিবী তার হাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে মানুষকে শক্তিশালী করেছেন। অমানুষ কেন বানাইছে জানো? তোমাকে মর্যাদাশীল বানানোর কারণ কি? তোমরা এটা মনে করিও না, এমনিতেই বানাইছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আল্লাহ এমনিতে তোমাদেরকে বানাইছেন? বেকার সৃষ্টি করেছেন খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, মন চাহে জিন্দেগির জন্য আল্লাহ বানাইছেন। কি মনে করো? আল্লাহ বলেন, তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমরা কি আমার দিকে ফিরে আসবে না? তোমাদের সামনে কি একদিন মৃত্যু আসবে না? তুমি কি আজরাইলের সামনে একদিন যাবে না? তোমাকে কি তোমার সন্তানেরা একদিন তোমাকে বাড়ি থেকে বাইর করে দিবে না? তোমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা কি একদিন তোমাকে তালাক দিবে না? তোমার বাড়ি একদিন তোমাকে লাত্তি দিয়ে ওই জমিনের নিচে ফেলে দিবে না? ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এমনিতে বানাইছেন। এরপরে আল্লাহ বলছেন, এটাও মনে করিও না যে মুখে মুখে বলছো আমি তো ঈমান আনছি, তোমরা এমনিতে পার পেয়ে যাবে না, এটাও না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুখে মুখে বলছো আমি ঈমানদার, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এটা মনে করেছো? কখনোই সম্ভব নয়। ঈমানদার মানেই পরীক্ষা আছে, মুমিন মানেই পরীক্ষা আছে। কেউ যদি নিজেকে দাবি করে আমি ঈমানদার, আমি মুমিন, আল্লাহ বলছেন তোমাদের জন্য পরীক্ষা আছে তো আছে। মানুষের জীবন চলার রাস্তা হচ্ছে দুইটা। বলেন তো কি বলছি? মানুষের জীবন চলার রাস্তা কয়টা? দুইটা। এক নম্বর রাস্তা হলো দেখার রাস্তা, চোখে দেখে। যেমন ধরেন চোখে দেখতেছে, আমি যদি কৃষিকাজ না করি টাকা পাবো না, সম্পত্তি হবে না। আমি যদি আরেকজনের আয় না কাটি আমার জমিন বাড়বে না। আমি যদি সুদ ঘুষ না খাই সম্পত্তি পারবে না। আমি যদি জনগণের টাকা না মারি তাহলে আমার বাড়বে না। আমি যদি এই বাম দিকে না যাই আমার টাকার পাহাড় হবে না। এটা হচ্ছে চোখের দেখা, এটা হলো দেখার জীবন। তারপরে দেখেন
চৌকের দেখা, আমি যদি গাড়ি না চালাই, আমি যদি চাকরি বাকরি না করি, আমি যদি ডাক্তারি না করি, আমি যদি ঘর না বানাই, তাহলে আমি চলতে পারবো না। এটা হচ্ছে দেখা আছে। আরেকটা হচ্ছে খবরের জীবন, খবর সংবাদ। আপনাকে একজনে বলছে, যেমন ধরুন আমি বলছি যে ভাই সুদ খাইয়েন না, ঘুষ খাইয়েন না, জিনা বিচার কইরেন না, মদ খাইয়েন না, ফেন্সিডিল খাইয়েন না, মানুষের মাল আত্মসাৎ কইরেন না, করলে সামান্য দেখা যায় চোখের সামনে উপকার, চোখে দেখা যায় উপকার, করলে চোখে দেখা যায় উপকার, না করলে তোমার জন্য বিশাল। তুমি যদি ওই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে পারো, তোমার জন্য বিশাল বিশাল পুরস্কার। তখন যারা বিশ্বাস করবে তারাই কিন্তু বাঁচবে, যারা বিশ্বাস করবে না তারা বাঁচতে পারবে কখনো না। যেমন একটা উদাহরণ দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউন এক বড়টা দিছে না যে মিশরের যত মহিলারা বাচ্চা ছেলে প্রসব করবে, বাচ্চা ছেলে সবাইকে জন্মের পরই জবাই করে দাও। 1 বছরে 30,000 বাচ্চাকে জবাই করছে ফেরাউন, তার ক্ষমতা দখল করবো বলে। তারপরে কি হইল? আল্লাহর ইচ্ছা, আল্লাহ নবী পাঠাবেন, রাসূল পাঠাবেন মূসাকে, আল্লাহর ইচ্ছাই তো সেরা। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুনিয়াতে আসছেন, তার মা তাকে নিয়ে শঙ্কিত, ভয় পেয়েছেন, হায় হায় এখন যদি ফেরাউনের দলবল বাহিনীরা আমার সন্তানের খবর পায়, জবাই করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে সান্ত্বনা দিতে গিয়ে একজন ফেরেশতা পাঠাইয়া বলছেন, ও মূসার মা, তুমি শঙ্কিত হইও না, তুমি ভয় পাইও না, তুমি তোমার সন্তানকে দুধপান করাও। আল্লাহ কোরআনেও বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i। আল্লাহ বলছেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে ওহী পাঠাইলাম। ওহী মানে একদম ফেরেশতা পাঠাইছেন যে তুমি দুধপান করাও, দুধপান করাইছেন। আবার বলছেন, ও মূসার মা, যদি তোমার সন্তান নিয়ে তুমি যদি শঙ্কিত থাকো, ভয়ে থাকো যে ফেরাউনের দলবল আসবে, আমার সন্তানকে তারা জবাই করে দিবে, মেরে ফেলবে, তাহলে একটা কাজ করো, তোমার সন্তানকে নদীর মধ্যে ভাসাইয়া দাও, নদীর মধ্যে ভাসাইয়া দাও, ছেড়ে দাও। একটা বাক্স বানাও, বক্স একটা বানাও, বক্সের ভিতরে ঢুকে কি করো, পানিতে ছেড়ে দাও। চোখে কি দেখে বলুন তো? চোখে দেখে হায় হায়, আমি যদি বাক্সের ভিতরে আমার সন্তানটাকে ভরে পানিতে ছেড়ে দেই, কাঠের বাক্স, পানি উঠে আমার সন্তান মারা যাবে। অথবা সে আপনার ফেরাউনের দলবল যদি এই বাক্সটা দেখে, দেখার পরে বাক্সটা খুলবে, খোলার পরে কি যেমন আমার সন্তানকে দেখবে, তখন কি করবে, আমার সন্তানকে মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঈমান, যখন আল্লাহ বলছেন আমার সন্তানকে পানিতে ছেড়ে দেব, উনি দ্রুত বেগে একটা আপনার লাকড়ি দিয়ে বক্স বানাইছেন, বেঁধে বেঁধে কোনো সুরত কিতাবের মধ্যে পাওয়া যায়, লোহা না, কোনো সুরত তেনা দিয়ে বেঁধে বাক্সটা বানাইছেন। বাক্সের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন, রাখার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তানকে পানিতে ছেড়ে দিয়েছেন ফেরাউনের ভয়ে। মা তো তারপরে মনে মারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বোন ছিল বড়, বলছেন, ও মূসার বোন, তুমি বলছেন যাও না, তুমি নদীর পারে পারে যাও, দেখো আমার সন্তানের কি হয়, তুমি সাবধান, এই বক্সের দিকে তুমি নজর দিও না, তুমি এমন ভাবে হাঁটবা যেমন তুমি দর্শন থেকে জানোই না। যাই হোক,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্সের ভিতরে উনি নদীতে ভাসতেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যার ঘরে কি আছে না আপনার ওই যে কি বলে যেখানে বাঘের বয় সেখানে রাত হয়, ওই ফেরাউনে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আপনার মাগরিবের সময়ে সে এইরকম নদীর পার দিয়ে ভ্রমণ করতেছে, হাঁটতেছে, রিল্যাক্স করতেছে। ওই সময় তার বাহিনীরা পাইছে বক্স পাওয়ার পরে বক্স তুলে আনে ডাইরেক্ট ফেরাউনের সামনে হাজির করছে। সুবহানাল্লাহ একটু বলেন না। মুসলমান ভাইয়েরা রে আমার, ওই সময় রব্বুল আলামিন বলেন, এর পরবর্তীতে যখন রব্বুল আলামিন ফেরাউনের সামনে মূসাকে রাখছেন, মূসাকে রাখার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেননি। ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। সবচেয়ে বড় কাফির যে তার সবচেয়ে বড় ঈমানদার হচ্ছে আসিয়া। ওই আসিয়ার ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদের রাসূলের সাথে আসিয়াকে বিবাহ দিবেন। জান্নাতে আমাদের রাসূলের স্ত্রী হবে হযরতে আসিয়া। আসিয়া বলেন, ও ফেরাউন, তুমি তাকে মারিও না, তুমি তাকে হত্যা করিও না। হতে পারে তার দ্বারা আমরা উপকৃত হব, অথবা আমরা তাকে সন্তান বানাবো। মুসলমান ভাইরা আমার, ওই কাহিনীটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ও মুসা, আমি তোমার চেহারার ভিতরে সৌন্দর্য দিয়েছিলাম, মায়াবী দিয়েছিলাম। তোমার চেহারা যেই দেখতো তার মহব্বত লেগে যাইতো। যখন হযরতে আসিয়া বলেন, ও ফেরাউন, মারিও না, আমাদের কোনো সন্তান নাই, এই সন্তানটা আমরা রেখে দেব, আমাদের সন্তান বানাবো। ওই সময় হযরতে আসিয়া বলেন, ও ফেরাউন, হইতে পারে ওই সন্তানটা তোমার এবং আমার চোখের কি হবে, শীতলতা হবে। কুরআনে আল্লাহ এটা বলেছেন। ওই সময় ফেরাউন বলে, ও আসিয়া, আমার চোখে ঠান্ডা হওয়া লাগবে না, আমার চোখে শীতল হওয়া লাগবে না। তোমার চোখ যদি ঠান্ডা হয়, শীতল হয়, তুমি যদি কি হও, তুমি যদি খুশি হও, আমার কোনো সমস্যা নাই। হযরতে আসিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নিয়ে অনেক খুশি। ওই খুশির টেলায় ফেরাউন দেখছে তার স্ত্রী খুবই খুশি। ওই খুশির টেলায় ওই রকম আঙ্গুল দিয়ে ইশারা করে ৬০০ গোলামকে একসাথে আজাদ করে দিয়েছে। এক নবীর চেহারা দেখার পরে, আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহব্বত থেকে গেছে, সন্তান বানাবেন। কিন্তু ফেরাউন তো বুঝেন তো, ফেরাউন সে বলছে, আমার লাগবে, তুমি যদি সন্তান বানাইতে পারো ভালো, সমস্যা নাই। ও আসিয়া, কিন্তু শোনো, তুমি যে ওই সন্তান পাওয়ার পরে খুশি হয়েছো, খুশির ঠেলায় আমি ৬০০ গোলাম আজাদ করিয়ে দিলাম তোমাকে খুশি করতে গিয়ে। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনে কিন্তু আর কর্মকাণ্ড দেখতেছেন। ওনারা মুসাকে কুলিয়ে নিয়ে বাড়িতে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে এটা বলছেন, আল্লাহ বলছেন, আমি মুসার জন্য অন্যান্য মহিলাদের স্তন থেকে দুধ পান করা হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসার মা, শুনো, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইক। ও মুসার মা, তুমি জড়াইয়া না, চিন্তিত হইও না, তোমার সন্তানকে আমি আবার তোমার কাছেই ফিরাইয়া দেব। ওইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের রাজপ্রাসাদে দুধ পান করার জন্য প্রতিযোগিতা লাগছে, কে দুধ পান করাবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধ পান করতেছেন না, মুখ বন্ধ করে রাখছেন। সমস্যা হয়ে গেছে, সারা রাত কর্মকাণ্ড কাহিনী হযরতে মুসার বোন দেখতেছেন। ওই সময় একবার বলছেন, ও আসিয়া, ও ফেরাউন, আমার কাছে একজন বড় ভালো মহিলা আছে, একজন ভালো মহিলা আছে, ওই মহিলার দুধ দেখছি সমস্ত সন্তানরাই পান করে। আর কথা হইছে, বুঝেননি, বুঝছেন নিজের মায়ের কথা। ও আসিয়া, আমার কাছে একজন ভালো মহিলা আছে, যেই মহিলার দুধ সমস্ত বাচ্চারা খায়, যদি আপনারা বলেন টেস্ট করে দেখতে পারেন। তখন ফেরাউন কয়, তুমি কি তখন তুমি দেখতে চলে সময় ধরে সারা রাত চলে গেছে, সন্তানটা খাই নাই, বাচ্চাটা কোনো উৎপাদন করতে পারে, দৌড়ে যাও গিয়ে, তোমার মা দৌড়ে গিয়ে মহিলাকে নিয়ে আসো। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন গিয়ে বলে, মা, আমার আল্লাহর ওয়াদাই সত্য, যারা আল্লাহর প্রতি
ঈমান আনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা খবরের প্রতি বিশ্বাস রাখে, যারা সংবাদের প্রতি বিশ্বাস রাখে, তাদেরকেই আল্লাহ উপকৃত করেন। ও মা, কাম হয়ে গেছে। কি কাম? মা ফেরাউন বলছে তুমি রাজপ্রাসাদে যেতে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, উনি রাজপ্রাসাদে গেছেন। আর মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আর মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা যখন কুলের মধ্যে নিছেন, ও আল্লাহ, আপনার খাবার দুধ খাওয়ার জন্য খাবার সহাইতে হয় না, কাপড় শোনানোর আগে উনি দুধ পুষতেছেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা স্তন সামনে আনছেন, তখন তিনি এমনিতেই দুধ পান করা শুরু করে দিয়েছেন। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ? এরকম কাহিনী হয়েছে বড় বিপদ। তখন ফেরাউনে আপনার এইরকম হইতেছে, ও মুসার মা, তুমি আমার রাজপ্রাসাদে থাকো, আমরা এক সন্তান পাইছি, বড় ভাগ্যবান, তুমি এটাকে দুধ পান করাইবা। আসিয়া হইতেছে, তোমার যা লাগে, যা কিছু লাগে, তোমার যত গরম কুসুম আছে, সমস্ত কিছু আমরা বড় কি করবো, কিন্তু আমরা দিব, রাজপ্রাসাদ থেকে দিব, সরকারি ভাবে তুমি পাইবা, তুমি আমরা এখানে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া হয়, দৌড়ো একটা সন্তান আমার লাগতো না, আমার পুরে ঘর একটা আছে, গানবারঙ্গা ঘর একটা আছে, একদিকে যদি পানি পড়ে, তিন দিকে, একবার যদি বৃষ্টি হয়, তিন দিকে পানি পড়ে, মশামাছি অভাব নাই, ব্যাং উঠে, সাপ কিচ্ছু আছে, কিতানা না সর্বনাশ। আমি রাজপ্রাসাদে থাকতে পারবো না, রাজপ্রাসাদে থাকার মতো আমার যোগ্যতা নাই, আমি পারবো না। ফেরাউনে হাও ধরে, হাতে ধরে, ও মহিলা, একটু চেষ্টা করুন, আমাদের সন্তানের জন্য একটু চেষ্টা করো, কষ্ট করে থেকে যাও। উনি বলছেন, না আমার তো সম্ভব না। আসিয়া বলেন, ও মহিলা, তুমি যদি ওই সন্তানকে না দুধপান করাও, সন্তানটা না খেয়ে মারা যাবে। তুমি বলো, সন্তানটা কি মারা যাবে? উনি বলছেন, মুসার মা বলছেন, ও আসিয়া, তাহলে একটা কাজ করো, আমার কুটুরি ঘর, ভাঙ্গা ঘর, পানি পড়ে, আপনার সাপ বিচ্ছুর অভাব নাই, বিভিন্ন গধুর গন্ধ আছে, যদি সম্ভব হয় তোমার সন্তানকে আমার বাড়িতে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কার বাড়িতে গেছেন? মুসা আলাইহিস সালাতু সন্তান নিজের বাড়িতে গেছেন। এটা হচ্ছে আল্লাহর খেলা। যারা খবরের প্রতি বিশ্বাস করে, অর্থাৎ আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, আমরা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, মৃত্যুর পরে পুনরায় জীবিত হব, এটা বিশ্বাস করি। আমি দুই নম্বরই করি না, দুর্নীতি করি না, চুরি বাটপারি রাগাজানি বদমাশি করি না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি খবরকে বিশ্বাস করি, এই জন্য আমি ঈমানদার। আমি খবরকে বিশ্বাস করি, একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এইটা যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন তাদেরকে আমি ডাবল পুরস্কার দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিশ্বাস করার কারণে ওনার সন্তানকেও পাইছেন, আবার বোনাস হিসাবে সরকারি অনুদানও পাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা শুধু মুসা আলাইহিস সালামের বেলায় না, কিয়ামত পর্যন্ত যত মায়ার বান্দারা বান্দিরা পৃথিবীর মধ্যে আসবেন, জিন এবং ইনসান, মুসলমান, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, প্রত্যেকেই যদি আল্লাহর খবরকে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ যত বিধিবিধান আছে আমরা শুনে মুসলমান নাই নেই, এই জন্য আমরা এরকম যদি বিশ্বাস করি, তাহলে আমরাই হব কি সর্বসেরা। রাসূল বলেছেন, আশ্চর্য ধরনের ঈমান কি তোমরা জানো কে? সাহাবায়ে কেরাম বলেন, মনে হয় ফেরেশতারা। বলেন, না ফেরেশতারা না। রাসূল সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আশ্চর্যের বিষয়, সবচেয়ে আশ্চর্যের ঈমান মনে হয় আপনাদের নবী রাসূলদের। বলে, না আমাদের তো ওহী নাযিল হয়, আশ্চর্য কিভাবে? সাহাবায়ে কেরাম বলেন, তাহলে মনে হয় আমরা তো আপনার সাথে আছি, মনে হয় আমরা সবচেয়ে বড় ঈমানদার, আশ্চর্য ধরনের ঈমান, বড় ঈমানদার। রাসূল বলেন, না। তাহলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য ধরনের বড় ঈমানদারকে? রাসূল বলেন, সময় একটা আসতেছে, কিয়ামতের আগে আমার উম্মতরা আমাকে পাবে না, কুরআন নাযিল হওয়া দেখবে না, আমার সাথে মুসাফাহা করবে না, তোমাদেরকেও দেখবে না, আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন হবে এটাও তারা দেখবে না। এরপরেও যারা নিজের ঈমানকে মজবুত করে আঁকড়ে ধরবে, যারা নিজের খবরের প্রতি বিশ্বাস রাখবে, রাসূল বলেন তাদের ঈমানের প্রতি আল্লাহ বড় আশ্চর্য। বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম বড় মজবুত করা ঈমানদার হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক দোয়া দরখাস্ত, বিদেশ থেকে অসুস্থ দোয়া চাইছেন, বতনি ইউনুস পড়িয়া দোয়া চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمنا بالله রব্বুল আলামিন আমরা সবাই তোমার প্রতি ঈমান আনছি আল্লাহ আয় আল্লাহ তোমার রাসূলের প্রতি ঈমান আনছি তোমার কোরআনের প্রতি তোমার কিতাবের প্রতি আল্লাহ ঈমান আনছি রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামদের প্রতি আমরা ঈমান আনছি মৃত্যু হবে ঈমান আনছি মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হব আমরা ঈমান আনছি ও মায়ার আল্লাহ কিয়ামতের দিন তোমার সামনে দাঁড়াইতে হবে আমরা ঈমান আনছি গো মালিক আল্লাহ মেহেরবানি করে আমাদের ঈমানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিম আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানাও আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে পরিপূর্ণ ঈমানদার বানাও বিশ্বের মুসলমানদেরকে একানে করিয়া দাও আয় আল্লাহ সারা বিশ্বের মানুষ এবং জিনদেরকে তুমি হেদায়েত দান ফরমাও আল্লাহ আমাদের সমস্ত মুরদেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমাদের সমস্ত বেমারদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা আনায়াত ফরমাও আয় আল্লাহ এক তোমার মায়ার বান্দা ও সন্তানের জন্য দোয়া চাইছেন বিদেশে আল্লাহ অসুস্থ আছেন ও মায়ার আল্লাহ আল্লাহ প্রবাসী বাইরে প্রতি রহমত পাইন ফরমাও আল্লাহ তোমার কুদরতি হাতে মনে শিফায়ে কামিলা আদিলা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিম খতম করিয়া দোয়া চাইছেন আয় আল্লাহ তুমি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ये खुतमेर उसिलाय अल्लाह तुम्हार मायार बांदीर समस्त जायज मकासिद पूरा करिया दाओ आय अल्लाह या रहमान राहिमीन এই এলাকার সমস্ত নতুন পুরাতন মুরদেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও বিশেষ করে আল্লাহ চেয়ারম্যান সাহেবের ভাই জামাল সাহেবের মাফ করিয়া দাও উনার কবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ও মায়ার আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও বিশেষ করে আল্লাহ সুদানের মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ সুদানের মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও জালিমদেরকে ধ্বংস করিয়া দাও মুসলমানদের হেফাজত ফরমাও মুসলমানদের সাহায্য আতা ফরমাও আয় আল্লাহ জালিমদেরকে তুমি ধ্বংস করিয়া দাও হালাক করিয়া দাও বরবাদ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে মওতের আগে আগে মওতের সমাজ জোগাড় করার তৌফিক এনায়েত ফরমাও যেইভাবে চললে তুমি এবং তোমার হাবিব খুশি হও আল্লাহ ওইভাবে চলার তৌফিক এনায়েত ফরমাও যেইভাবে চললে তুমি এবং তোমার হাবিব নারাজ হও ওই সমস্ত বিশুদ্ধ রাস্তা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের পক্ষ থেকে নাম ধরে ধরে সোনার মদিনায় লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم والسلام على المرسلين والحمد لله رب العالمين